ভাবুন তো, একটি ছোট অদ্ভুত খসখসে ধাতুর আংটি। যে মুহূর্তে কেউ এটি পরে তার ভাগ্যের চাকা যেন উল্টো ঘুরতে থাকে। প্রথমে আসে অপ্রত্যাশিত সৌভাগ্য, কিন্তু তার পিছে পিছে আসে দুর্ভাগ্যের কালো ছায়া। ধীরে ধীরে সেই মানুষটি রোগ বা দুর্ঘটনায় মৃত্যুর মুখে ডলে পড়ে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন মালিক বদলাতে থাকলো, একই নিয়তি বারবার গড়তে থাকলো, একের পর এক মৃত্যু। আজ আমরা উন্মোচন করব এক অভিশপ্ত আংটির রহস্য। কিভাবে এটি সাধারণ গহনার ভিতর লুকিয়ে থাকতে পারে নিয়তি বদলে দেওয়ার এক ভয়ঙ্কর গল্প। এই গল্পটি শোনার পর হয়তো আপনি কোনো অচেনা গহনা স্পর্শ করার আগে দুবার ভাববেন। রহস্যময় তৃতীয় চোখের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের গল্পটি এমন এক কাহিনী যা ইতিহাস, লোককথা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ। তাই মন দিয়ে শুনুন। এই আংটিটির গল্প শুরু হয় এক পুরনো বাজার থেকে। কেউ বলে ইউরোপের এক ছোট্ট শহর থেকে, আবার কেউ বলে দক্ষিণ এশিয়ার এক কাঁচা আলি থেকে। কীভাবে এই আংটিটি তৈরি হয়েছিল তার সঠিক তথ্য কখনো পাওয়া যায়নি। লোককথা অনুযায়ী এটি বানানো হয়েছিল এক অজানা শিল্পীর দেওয়া গোপন নির্দেশনা মেনে, বিশেষ ধাতু, অদ্ভুত পাথর আর কিছু গোপন মন্ত্রের সাহায্যে। প্রথম মালিক ছিলেন একজন সাধারণ দর্জি বা বণিক। আংটিটি হাতে আসার পর তার জীবনের জন্য এক অদ্ভুত সৌভাগ্যের জোয়ার আসে। প্রথম দিন থেকে তার ভাগ্য বদলাতে থাকে। হঠাৎ বড় বড় অর্ডার আসে, টাকা পয়সা বাড়তে থাকে, কিন্তু একই সপ্তাহে তার স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করে। লোকেরা বলা বলেই শুরু করলো, নিশ্চয়ই গহনাটির মধ্যে কিছু লুকানো আছে। প্রথম মালিক মারা যাওয়ার পর যেন ভাগ্যের লিখন হয়ে আংটিটি অন্য কারো হাতে চলে যায়। এইভাবে গল্পটা আগাতে থাকে। প্রথম গল্পে আমরা আলেকজান্ডারের কথা জানি। তিনি ছিলেন ব্যবসার নথিপত্র দেখাশোনার একজন সাধারণ কেরানি। একদিন পুরনো বাজার থেকে তিনি কিছু টাকা দিয়ে আংটিটি কিনেন। প্রথম দিকে আলেকজান্ডার খুবই খুশি ছিলেন। ব্যবসার অপ্রত্যাশিত উন্নতি, দোকানে অচানক ক্রেতার ভিড় বাড়তে থাকে, লেনদেনও কয়েক গুণ বেড়ে যায়। অথচ কিছু সপ্তাহের মধ্যেই তিনি অসহনীয় মাথা ব্যথায় ভুগতে শুরু করেন। রাতের দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। এমনকি গ্রামের কুকুরগুলোও তার বাড়ি এসে অকারণে ঘেউ ঘেউ করে ডাকে। লোকেরা বলাবলি করলো এই আংটির অভিশপ্ত, কিন্তু আলেকজান্ডার এসব কথায় পাত্তা দেননি। 2 মাস পর অদ্ভুত ঘটনায় তিনি মারা যান। কেউ বলল অবসাদ, কেউ বলল আত্মহত্যা, আবার কেউ বলল অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালের রিপোর্টে স্পষ্ট কোনো কারণ না পাওয়া গেলেও মানুষের সন্দেহ থেকেই গেল। আলেকজান্ডারের মৃত্যুর পর আংটিটা তার এক নিকট আত্মীয় সস্তায় কিনে নেয়। এইভাবে অভিশপ্ত কাহিনী চলতে থাকে। রাগিনী ছিলেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, লোকপ্রিয় হাসিখুশি একজন মানুষ। তার এক নিকট আত্মীয়র হাত ধরে আলেকজান্ডারের পুরনো জিনিসপত্র থেকে আংটিটি তার কাছে আসে। অন্য সবার মতে প্রথমে সে আংটিটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। আংটিটি পরে সে এক দারুণ লুক পায়। ফটোগ্রাফে আংটিটি সুন্দর লাগছিল, তাই সে প্রতিদিন এটা পড়তে শুরু করে। কিন্তু 3 সপ্তাহের মধ্যে রাগিনীর জীবনে ব্যাপক পরিবর্তন আসে। তিনি রাতভর জেগে কাজ করতে থাকেন। কাজের চাপ বেড়ে যাওয়ায় টাকা পয়সাও বেশি আসতে শুরু করে, কিন্তু সেই সঙ্গে আসে অদ্ভুত এক মানসিক অস্থিরতা। এক রাতে ভিডিও শুটিং শেষে বাড়ি ফেরার পথে তিনি রাস্তায় পড়ে যান। এটি দুর্ঘটনা ছিল না পরিকল্পিত ঘটনা ছিল তা সঠিকভাবে বিশ্লেষণ করা যায়নি। কিন্তু পরদিন সকালে সংবাদপত্রে তার মৃত্যুর খবর ছাপা হয়। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা স্তব্ধ হয়ে যায়। আংটিটি কি এর জন্য দায়ী? প্রশ্নটা দ্রুত ভাইরাল হয়। এরপর আংটিটির গতি চলে ডক্টর হোসেনের দিকে, একজন স্নায়ু বিশেষজ্ঞ যিনি ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসেন। তিনি গবেষণার নামে আংটিটি তার নিজের কাছে রাখেন। পরীক্ষাগারে তিনি আংটিটি মাইক্রোস্কোপে দেখেন, কিছু অস্বাভাবিক কাদা দ্রব্যের দাগ লক্ষ্য করেন, কিন্তু নিশ্চিত বোঝা যায় না। কয়েক মাসের মধ্যে তার ক্লিনিকের নেটে দেখা যায় তার রোগীদের উন্নতি খুব খারাপ হচ্ছে। নিজের ঘরে তিনি রাত জেগে মনোধ্যান করেন। একদিন কাজের মধ্যে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে গর্তে পড়ে তিনি মারা যান। তখন লোকের মুখে মুখে গুজব ছড়ায় যে ডাক্তার নিজে জেনেও আংটিটি যে অভিশপ্ত তা তিনি বিশ্বাস করেননি। এটি কি কেবল একটি ঘটনা নাকি সত্যি বাস্তবতা? এসব মিলেমিশে এই কাহিনীকে আরও গভীর করে তোলে। যখন আমরা মালিকদের মৃত্যুর কেসগুলো বিশ্লেষণ করি, আমরা কিছু ভয়ঙ্কর মিল খুঁজে পাই। প্রথমত, আংটিটি পরার পর তারা প্রথমে সৌভাগ্যবান হয়ে ওঠে, আর্থিক সফলতা, আকস্মিক সুযোগ পায়। দ্বিতীয়ত, কিছু সপ্তাহের মধ্যে মানসিক চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বেশি দুঃস্বপ্ন, আসাদ, অকারণ উদ্বেগ। তৃতীয়ত, আকস্মিক শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনা ঘটে, কখনো রোগ, কখনো অপ্রত্যাশিত পরিস্থিতি। এই 3টি ধাপ প্রায় সব কেসই দেখা যায়। লোকেদের মতে এই জন্য আংটিটি প্রথমে সবাইকে পুরস্কার দেয়, তারপর ধীরে ধীরে সেই পুরস্কারের প্রতিদান হিসেবে তার জীবন কেড়ে নেয়। এই ধরনের সাদৃশ্য সত্যিই রহস্যে ঘেরা। কিন্তু এটি কেবল একটি গল্প নাকি এর পিছনে আছে কোনো কারণ? স্থানীয় সংবাদপত্র এবং অনলাইন ব্লগগুলো ধীরে ধীরে ঘটনাগুলো সংগ্রহ করে। এক নগর সাংবাদিক মিসান আংটিটির উৎস জানতে পুরনো বাজারে যায়।
সেখানে সে এক বৃদ্ধার কথা শুনি, যিনি বলেন যে আংটিটি বহু বছর আগে একজন বিক্রেতা শিল্পী বানিয়েছিলেন, যিনি তখন ছোট ছোট মন্ত্র উচ্চারণ করতেন। আবার এক অফিসার জানায় কিছু ফোন কল লক আছে, যেখানে মালিকেরা তাদের আয়ুষ্কাল বা দুর্ভাগ্য নিয়ে ফিসফিস করে কথা বলছিল। পুলিশের রিপোর্টগুলোতে কোনো স্পষ্ট প্রমাণ নেই, কোনো বিষ প্রয়োগের চিহ্ন নেই, কোনো স্পষ্ট হত্যাকাণ্ডের ঘটনা নেই। তবে আনুষ্ঠানিকভাবে কিছু সূত্রে জানা যায় আংটিটির ধাতুতে সামান্য অস্বাভাবিক মিশ্রণ ধরা পড়েছিল, কিন্তু সেটি কি কারোর জীবন নষ্ট করার জন্য যথেষ্ট সেভাবে বিজ্ঞানও নিশ্চিত নয়। সাংবাদিক মিশন তাই লিখেছিলেন, এই বস্তুটিকে নিয়ে আবেগ আছে, তবে প্রমাণ নেই। এখানে আমরা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমত, জ্ঞানীয় পক্ষপাত। মানুষ প্যাটার্ন খুঁজে। যখন একই ধরনের একাধিক ঘটনা একই বস্তুর সঙ্গে সংযুক্ত হয়, তখন আমাদের মস্তিষ্ক সেটাকে কারণ হিসেবে ধরে নেয়। দ্বিতীয়ত, সামাজিক প্রভাব। মিডিয়া এবং মুখে মুখে এই কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ে, এটি ভাইরাল স্টোরিতে পরিণত হয়। তৃতীয়ত, মানসিক প্রভাব। যখন আপনি জানেন যে আপনার কাছে একটি অভিশপ্ত বস্তু আছে, আপনার আচরণে পরিবর্তন আসতে বাধ্য। রাত জাগা, অতিরিক্ত স্ট্রেস বা শারীরিক অসুস্থতায় পরিণত হতে পারে। চতুর্থত, একটি বাস্তব কারণও হতে পারে। কোনো পুরানো ধাতুর সংমিশ্রণ বা দোলায় এমন কোনো ক্ষতিকারক উপাদান থাকতে পারে যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তাই আংটিটি অভিশপ্ত মনে হতে পারে। সব মিলিয়ে এটি এক ধরনের মিশ্র ঘটনা বলি, কিছু সত্য, কিছু গল্প, কিছু ভুল ব্যাখ্যা। আমাদের সমাজে লোককথা দ্রুত ছড়িয়ে পড়ে। অভিশপ্ত বস্তু, আংটি, আয়না, কাঁটা, এসব কাহিনী প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকে, কারণ তারা এ ধরনের সতর্কবার্তা দেয়, অচেনা বস্তু গ্রহণ করবেন না, লোভে পড়লে সব কিছু হারাতে পারেন। এই ধরনের গল্প শিশুদের শোনানো হয় যেন তারা সবসময় সাবধান থাকে। পাশাপাশি বিনোদনের ভূমিকাও আছে। ভৌতিক কাহিনী বিক্রি হয়, এতে দর্শক পায় রোমাঞ্চ আর গল্পকার পায় শ্রোতা, তাই কাহিনী টিকে থাকে, বেড়ে ওঠে আর সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রকার রূপ নেয়। আর এই গল্পের সবচেয়ে মর্মস্পর্শী অংশ, এক সময় আংটিটির কাছে ফিরে আসতে থাকে এক অদ্ভুত নাম। এক বিক্রেতা বলেছিল, আংটিটি রিটার্ন করলে নিজে থেকে তার মালিক নির্বাচন করে। বিক্রিয়কতার মতো শোনালেও কিছু সাক্ষ্য আছে, যেখানে মালিক নিজেই বলেছে, আমি আংটিটি ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু তা ফেরত যেতে চাইনি। এটি আমাদের সামনে এক ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরে, এটাই কেবলই মস্তিষ্কের কল্পনা নাকি সত্যি? যদি সত্যি হয়, তাহলে আমাদের সামনে তারা এক ভীতিকর চিন্তা। কিছু বস্তু কেবল গহনা নয়, এরা মানুষের জীবনের নিয়তি বদলে দিতে পারে। প্রশ্নটা পরিষ্কার, আপনি যদি কোনো ঐতিহাসিক বা অ্যান্টিক জিনিস নিতে চান, সাবধানে নিন, সেটার উৎস সম্পর্কে খোঁজ করুন, ল্যাব টেস্ট করান। উপরন্তু মানুষের জীবনে অস্বাভাবিক পরিবর্তন হলে সেটাকে প্রথমত মানসিক বা পরিবেশগত কারণে বোঝার চেষ্টা করুন। শুরুতে অভিশপ্ত ট্যাগ দিবেন না। আর যদি আপনি মনে করেন আপনার কাছে এমন কিছু আছে যা কিনা অভিশপ্ত, সেটাকে লুকিয়ে না রেখে একজন বিশেষজ্ঞের কাছে দেখান। এই ছিল অভিশপ্ত আংটি, একটি কাহিনী যেখানে লোককথা, মিডিয়ার ভূমিকা ও কখনো কখনো বাস্তব জীবনের কয়েকটি ঘটনা মিলে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে। আপনি কি ভাবলেন, এই আংটিটি কি সত্যি অভিশপ্ত নাকি কেবলই গল্প? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন এবং রহস্যময় তৃতীয় চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তীতে আসছে আরও ভয়ানক গল্প। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।